ডেঙ্গু আক্রান্তদের পর্যাপ্ত পানি পানের পাশাপাশি পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জটিলতা এড়াতে লক্ষণ দেখা দিলে 2-1 দিনের মধ্যেই ডেঙ্গু টেস্ট করে নিতে হবে বলেও জানাচ্ছেন তারা। এদিকে 24 ঘন্টার ব্যবধানে সারা দেশে হাম ও উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছেন 1019 জন। তবে এই দিন ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত 530 জন। রফিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। শেকড় থেকে শিখরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দুটোই কম ছিল। গত বছর জানুয়ারি থেকে 3 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 84 জনের, আক্রান্তের সংখ্যা ছিল 21,670। এদিকে এবছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা 59 জন আর আক্রান্ত 16,684 জন। তবে চিকিৎসকরা বলছেন আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই, আগামীতে যে কোনো সময় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে। আসার কথা হলো বিগত বছরগুলোর তুলনায় কিছুটা কম আছে। এ থেকে বোঝা যায় যে আমরা আস্তে আস্তে সচেতন হচ্ছি, তবে এই সচেতনতার মাত্রা আরও বাড়াতে হবে, তাহলেই ডেঙ্গু নির্মূল করা সম্ভব হবে। ডেঙ্গু যেহেতু একটা ভাইরাসজনিত রোগ, তো ভাইরাস আক্রান্ত বেশিরভাগ রোগের লক্ষণ মোটামুটি একই রকম। এখানে জ্বর থাকবে, ব্যথা হবে, দুর্বলতা থাকবে। কাজেই এরকম লক্ষণ দেখা দেওয়া মাত্র আমাদের উচিত হবে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত রোগী আসছেন রাজধানীর হাসপাতালগুলোতে। তীব্র জ্বর, মাথা ব্যথা, বমি সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তারা। হঠাৎ করে আবার জ্বর, প্রচুর জ্বর, আর জ্বর এরকমভাবে জ্বর হয়েছে পুরো শরীর কাঁপতেছিল, পরে থাকতে পারি নাই। পরে এসে মেডিকেল ভর্তি হয়েছি, মেডিকেল আসছি ডক্টর দেখাইতে, ওনারা এই সাথে সাথে আমার ভর্তি রেখে দিচ্ছে। প্লাটিন তো অনেক কমে গেছে, ডাক্তার বলছে যে বিকেলবেলা একটা টেস্ট নেওয়া, প্রয়োজন হলে রক্ত দিতে হবে। রক্তের প্লেটলেট একদম 42,000-এ চলে আসছে, সাথে থুতুর সাথে ব্লাড যেত আর কি। সংক্রমণ কিছুটা কমলেও এখনো উদ্বেগ ছড়াচ্ছে হামে মৃত্যু। জটিলতা এড়াতে হামের উপসর্গ দেখা দিলে শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।